সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক এসজি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো কিভাবে তোমরা 2025-এ এসে নতুন করে তোমরা একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবে। কিভাবে তোমরা একটি মোবাইল ফোনের সাহায্যে খুবই অল্প টাইমের মধ্যে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল কিভাবে তোমরা ওপেন করবে। তোমরা এই বিষয়ে ইউটিউবে অনেক ভিডিও কিন্তু দেখে থাকবে, কিন্তু আজকে আমি তোমাদের এই ভিডিওতে একদম জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে কিভাবে তোমরা ইউটিউব চ্যানেলটা ওপেন করবে, ইউটিউব চ্যানেলের নাম কি দেবে, ইউটিউব চ্যানেলের লোগো কিভাবে সেট করবে, ওকে, এবং ওয়াইটি স্টুডিওর মধ্যে গিয়ে কি কি সেটিংগুলো অন করবে, এ থেকে জেড আজকে এই ভিডিওতে তোমাদের জন্য পুরোটা আমি দেখিয়ে দেবো। পুরো ইউটিউব চ্যানেল ওপেন করার যে পদ্ধতি, যে নিয়ম রয়েছে, টোটালটা আজকে আমি তোমাদের এই ভিডিওতে এ টু জেড দেখিয়ে দেবো। তাই আজকের ভিডিওটা বিগিনারদের জন্য, যারা 2025-এ এসে নতুন করে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার কথা চিন্তা করছো, তাদের জন্য এই ভিডিওটা একটা পারফেক্ট ভিডিও কিন্তু বন্ধুরা হতে চলেছে। আর আজকের ভিডিওটা অনেক বড় হবে, তোমরা প্লিজ কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবে। সম্পূর্ণ না দেখলে কিন্তু, যদি মাঝপথে দেখে ছেড়ে দাও, তাহলে কিন্তু হয়তো অনেক কিছু মিস করে যাবে, ঠিক আছে? কারণ আজকের ভিডিওটা আমি এ টু জেড দেখিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু আমাকে মোটিভেট করবে, ওকে? তো দেখো, প্রথমে আমাদের কাজ হচ্ছে একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করা। প্রথমে তো আমরা ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করতে পারবো না, প্রথমে আমাদের কাজ হচ্ছে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো তার জন্য আমি সরাসরি জিমেল অ্যাপ্লিকেশনটিকে জাস্ট ওপেন করে নেবো, ওকে? আমার ফোনে যে জিমেল অ্যাপ্লিকেশন রয়েছে, আমি এখান থেকে আগে জিমেল অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করব, ওকে? তো দেখো, তোমরা এখানে আমার যে জিমেল অ্যাকাউন্টের যে লোগোটা, সেই লোগোটা কিন্তু তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো প্রথমে আমি এই লোগোটাতে ক্লিক করব। লোগোটাতে ক্লিক করার পর দেখো এখানে লেখা আছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, ওকে? এই অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখো এরকম একটা ইন্টারফেস শো করছে, এখানে লেখা আছে দেখো গুগল, ওকে? কারণ আমি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেজন্য এই গুগল অপশনটিতে আমি ক্লিক করব, ওকে? গুগল লেখার উপর ক্লিক করার পর দেখো আমার ফোনের যে পাসওয়ার্ডটা, আমার ফোনে ফিঙ্গারপ্রিন্ট আছে সেটা চাইছে, তোমার ফোনের যে পাসওয়ার্ড সেটা তোমরা দিয়ে নেবে। জাস্ট আমিও এখান থেকে দিয়ে নিচ্ছি। দিয়ে নেওয়ার পর দেখো একটা নতুন ইন্টারফেস কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছ তোমরা, একটা নতুন ইন্টারফেস কিন্তু এখানে চলে এসেছে। দেখো এখানে লেখা আছে যে ফরগট জিমেল, আর নিচে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট। আমি যেহেতু নতুন করে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তার জন্য এই ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশানটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখো তোমাদের সামনে কিন্তু দুখানা অপশান চলে এসছে। প্রথমে লেখা আছে ফর মাই পার্সোনাল ইউজ, নিচে লেখা আছে ফর ওয়ার্ক অর মাই বিজনেস, ওকে? তাহলে কোনটা ক্লিক করব না, আমি ফর মাই পার্সোনাল ইউজ এই অপশানটাতে ক্লিক করব, ওকে? তোমরা জন্য নিচেরটাতে ক্লিক করো না। দেখো ক্লিক করার পর দেখো এরকম একটা নতুন ইন্টারফেস কিন্তু চলে এসছে। প্রথমে এখানে লেখা আছে যে ফার্স্ট নেম, তোমাদের যেটা ফার্স্ট নেম সেটা লিখবে। নিচে লেখা আছে দেখো সার নেম, মানে তোমার যে টাইটেল সেটা লিখবে। দেখো আমিও জাস্ট লিখে নিচ্ছি, এ টু জেড দেখিয়ে দিচ্ছি আজকে তোমরা কিভাবে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবে, এ টু জেড আজকে ফুল কোর্স পুরো একদম তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরকম করে কিন্তু কেউ বোঝাবে না, কোনো ইউটিউবার কিন্তু তোমাকে এত সুন্দর করে বোঝাবে না, ওকে? দেখো আমার নাম যেহেতু শুভদীপ গোস্বামী, তাহলে প্রথমে আমি শুভদীপ লিখবো, SUBHADEEP, শুভদীপ লিখলাম। আর নিচে হচ্ছে টাইটেল, আমাকে টাইটেলটা লিখতে হবে, ওকে? গোস্বামী GOSWAMI লিখলাম। দেখো আমি নামটা লিখে দিয়েছি প্রথমে, নিচে হচ্ছে আমার টাইটেলটা, ওকে? লেখার পর দেখো নিচে নেক্সট অপশানে আছে, জাস্ট এই নেক্সট অপশানে আমি একটা ক্লিক করে দেবো। নেক্সট অপশানে ক্লিক করার পর দেখো আবার একটা নতুন ইন্টারফেস কিন্তু চলে এসেছে, ওকে? একটা নতুন ইন্টারফেস কিন্তু এখানে চলে এসেছে। প্রথমে লেখা আছে ডে, তারপরে মান্থ, তারপরে ইয়ার, নিচে লেখা আছে জেন্ডার, ওকে? তাহলে প্রথমে ডে লিখতে হবে, ডে হচ্ছে 06, ওকে? মান্থ হচ্ছে সেপ্টেম্বর, তাহলে আমি এখান থেকে সেপ্টেম্বরটা সিলেক্ট করলাম। ইয়ার হচ্ছে 1998, মানে 1998, ওকে? আমি এখান থেকে 1998 পুট করলাম। নিচে লেখা আছে দেখো জেন্ডার, জেন্ডার মানে হচ্ছে ছেলে না মেয়ে তুমি, ওকে? তুমি এখান থেকে জাস্ট এখান থেকে মেল অপশানে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর দেখো নিচে লেখা আছে নেক্সট, এই নেক্সট অপশন তোমাদেরকে আবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখো তোমাদের সামনে 3টে জিমেল অ্যাকাউন্ট রেডি হয়ে চলে এসছে। তোমরা যদি এখান থেকে নিতে চাও করতে পারো, তোমরা যদি চাও আমি নিজের মতো করে জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো, সেটাও করতে পারো। নিজের মতো করে করার জন্য দেখো ক্রিয়েট এ ওন জিমেল অ্যাড্রেস, যদি তোমরা নিজের মতো করে, ওকে, নিজের মতো করে জিমেল অ্যাকাউন্টটাকে তৈরি করতে চাও, তাহলে এই অপশনটায় ক্লিক করবে। লেখা আছে দেখো না ক্রিয়েট ইওর ওন জিমেল অ্যাড্রেস। আর তোমরা
যদি এই দুখানা নিতে চাও তাহলে কিন্তু এই দুখানা নিতে পারো। আমি এখান থেকে একটা জাস্ট ক্লিক করে নিচ্ছি, আমি প্রথম অপশানটাকে নিচ্ছি, প্রথম যেটা আমার কাছে শো করেছে, কারণ এগুলো অ্যাভেলেবেল আছে। ওকে, শুভদীপ গোস্বামী 586@gmail.com, জাস্ট আমি এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো নিচে লেখা আছে নেক্সট, এই নেক্সট অপশানে আমি আবারও ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর দেখো এখানে কাজ হচ্ছে পাসওয়ার্ড দেওয়া। তোমরা চেষ্টা করবে তোমাদের যে জিমেল অ্যাকাউন্টটা পাসওয়ার্ডটা একটু স্ট্রংভাবে দেওয়ার চেষ্টা করবে, কারণ তোমরা এই জিমেল অ্যাকাউন্টটার সাহায্যে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবে। সুতরাং তোমাদেরকে কিন্তু জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাকে একটু স্ট্রংভাবে, একটু শক্তভাবে দেওয়ার চেষ্টা করতে হবে, যেন কেউ ধারণা করতে না পারে যে তুমি তোমার ইউটিউব চ্যানেলের পাসওয়ার্ডটা কি দিয়েছো। বুঝতে পারলে? তাহলে প্রথমে লিখবো আমি এখানে শুভদীপ, SUBHADEEP, সবটা ছোটাতে লিখলাম শুভদীপ, একটা @ দেবো, @1999 লিখে দিচ্ছি। ওকে, তাহলে এটা হচ্ছে আমার পাসওয়ার্ড। তাহলে শুভদীপ @1999, ওকে লিখলাম। লেখার পর দেখো নিচে লেখা আছে নেক্সট, এই নেক্সট অপশনে জাস্ট আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর দেখো আমার পাসওয়ার্ডটা কিন্তু নিয়ে নিয়েছে। ওকে, তোমরা একটুখানি স্ক্রল করবে, স্ক্রল করার পর দেখো লেখা আছে যে ইয়েস আই অ্যাম ইন। ওকে, জাস্ট এখানে একটা ক্লিক করবে। ক্লিক করার পর দেখো আবার নিচে লেখা এসছে নেক্সট, এই নেক্সট অপশনে তোমরা আবার ক্লিক করে দেবে। ক্লিক করার পর দেখো একটু নিচে থেকে স্ক্রল করবে, স্ক্রল করার পর দেখো লেখা আছে আই এগ্রি। ওকে, মানে আমি এখানে সম্মতি দিচ্ছি, আই এগ্রি, জাস্ট এখানে একটা ক্লিক করবে। ক্লিক করার পর দেখো তোমাদের জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করা কিন্তু প্রস্তুত। ওকে, একটু ওয়েট নেবে, একটু পেজটা লোডিং করার পর দেখো তোমাদের জিমেল অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা একদম প্রস্তুত। এবার কাজ হচ্ছে এই জিমেল অ্যাকাউন্টটার সাহায্যে একটা ইউটিউব চ্যানেল আমরা নতুন করে ওপেন করব। তার জন্য আমাদেরকে সরাসরি ইউটিউব অ্যাপ্লিকেশানটাতে চলে যেতে হবে। আমার ফোনে যে ইউটিউব অ্যাপ্লিকেশান রয়েছে, ইউটিউব অ্যাপটা, তোমরা এখান থেকে এখানে সরাসরি চলে যাবে। যাওয়ার পর দেখো নিচে লেখা আছে ইউ। ওকে, এই ইউ অপশানটার উপর তোমাদেরকে ক্লিক করতে হবে। নিচে যে তোমাদের লোগোটা আছে জাস্ট এইখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখো এখানে লেখা আছে সুইচড অ্যাকাউন্ট, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই লেখা আছে দেখো সুইচড অ্যাকাউন্ট। ওকে, এইখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখো তোমাদের সামনে সমস্ত জিমেল অ্যাকাউন্টগুলো, তুমি আজ পর্যন্ত যত জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছো এই মোবাইলটার সাহায্যে, সমস্ত জিমেল অ্যাকাউন্টগুলো কিন্তু তোমাদের এখানে পরপর শো করবে। ওকে, দেখো আমি নতুন করে যে জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম সেটা কিন্তু এখানে শো করেছে, দেখতে পাচ্ছ একদম নিচে দেখো। ওকে, একদম নিচে জাস্ট আমি এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পর দেখো এখানে একটা নতুন ইন্টারফেস কিন্তু চলে এসছে, একদম নিউ ইন্টারফেস কিন্তু চলে এসছে। ওকে, এরপর আমাদেরকে কাজ হচ্ছে ইউটিউব চ্যানেলটাকে তৈরি করতে হবে। তো কীভাবে তৈরি করব? ইউটিউব চ্যানেল তৈরি করতে তো সবাই পারো, কিন্তু একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল, ঠিক আছে, কীভাবে তোমরা একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবে এবার তোমাদেরকে সেটা দেখাচ্ছি। তার জন্য দেখো নিচে লেখা আছে ইউ অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখো এখানে লেখা আছে শুভদীপ গোস্বামী, আমার চ্যানেলের লোগোটা চলে এসেছে, জাস্ট এখানে তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার পর দেখো নতুন ইন্টারফেস কিন্তু চলে এসছে। এবার প্রথম কাজ, ভেরি ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে তোমাদের চ্যানেলের যে নাম, এই নামটাকে তোমাদেরকে আগে ভালো করে দিতে হবে। এখানেই কিন্তু 99% ইউটিউবার কিন্তু তোমরা ভুল করো এই নামটা দেওয়ার ক্ষেত্রে। তোমরা যখন তোমাদের চ্যানেলের নামটা দেবে, ওকে, প্রথমে যারা করবে খুবই শর্টে লেখার চেষ্টা করবে, শর্টে, চ্যানেলের নামটা যেন খুব বড় না হয়। ওকে, একদম শর্টে চ্যানেলের নামটাকে দেওয়ার চেষ্টা করবে। আর একটা জিনিস মাথায় রাখবে, তোমরা যখন চ্যানেলের নামটা দিচ্ছ, ওকে, ধরো তুমি একটা নাম ভাবলে, সেই নামে ইতিমধ্যে ইউটিউবে কোনো বড় বড় চ্যানেল আছে কি না সেটা তোমরা একটু দেখে নেবে। ইউটিউবে সার্চ অপশনে গিয়ে তোমরা সার্চ করবে যে তোমরা যে নামটা দিতে চাইছো তোমাদের চ্যানেলটাকে, সেই নামে অলরেডি ইউটিউবে ইতিমধ্যে কোনো বড় বড় ভেরিফাইড চ্যানেল ইউটিউবে আছে কি না একটু দেখে নেবে। যদি না থাকে তোমরা কিন্তু সেই নামটা সিলেক্ট করতে পারো। আর যদি সেই নামে বড় বড় চ্যানেল ইউটিউবে থেকে থাকে তাহলে কিন্তু সেই নামটা দাও না, কারণ তোমার তো ছোট চ্যানেল, তুমি সেই চ্যানেলটাকে ক্রিয়েট করছো। এতে কি হবে, তুমি যখন তোমার চ্যানেলের নামটা দিয়ে সার্চ করবে তোমার চ্যানেলটা কিন্তু প্রথমে আসবে না, ঠিক আছে। সেই যে বড় বড় চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলো কিন্তু ইউটিউবে প্রথমে শো করবে। ওকে, চ্যানেলের নামটা দেওয়ার সময় একটু চেষ্টা করবে যাতে চ্যানেলের নামটা ঠিক ইউনিক হয়। ওকে, তুমি যে টাইপের ক্যাটাগরি নিয়ে কাজ করার কথা চিন্তা করছো তার সাথে যেন একটু ম্যাচিং খায়। যেমন আমি দেখো, আমার যে মেন চ্যানেল টেক এসজি, টেক কথার অর্থ হচ্ছে টেকনোলজি, আর S.G মানে শুভদীপ গোস্বামী, মানে ম্যাচিং খাই যেন, লোকে যেন বুঝতে পারে তোমার চ্যানেলের নামটা শুনে তুমি এই টাইপের ভিডিওগুলো তোমার চ্যানেলে আপলোড করো। বুঝতে পারলে? তাহলে চ্যানেলের নামটাকে একটু শর্টে এবং সুন্দর করে রাখার চেষ্টা করবে। তো আমি এখানে একটা জাস্ট চ্যানেলের নাম দিয়ে নিচ্ছি তোমাদের দেখানোর জন্য। ওকে, দেখো শুভদীপ গোস্বামী, আমি এইটাকে রেখে দিচ্ছি, আমি কিন্তু আর কোনো পাকাগিরি করছি না, যার কারণ আমি এই চ্যানেলটা নিয়ে কিন্তু কোনো কাজ করবো না, তোমাদের দেখানোর জন্য কিন্তু চ্যানেলটা আমি করছি। ওকে, তাহলে আমি আমার নামটাই লিখে দিচ্ছি শুভদীপ গোস্বামী।
জাস্ট এখানে একটা আমি আর একটা দেখে নিচ্ছি যে 01, ওকে, শুভদীপ গোস্বামী 01, আমার চ্যানেলের নামটা প্রস্তুত। জাস্ট দেখো এখানে সেভ অপশন আছে, এই সেভ অপশনের উপর তোমাদের ক্লিক করতে হবে। চ্যানেলের নামটা দেওয়ার পর সেভ অপশনে ক্লিক করে দেবে। ক্লিক করার পর দেখো নেক্সট হচ্ছে তোমার হ্যান্ডেল মানে হচ্ছে এই যে নিচে চ্যানেলের নেমের নিচে হ্যান্ডেল, এইখানে তোমাদের ক্লিক করতে হবে। এইখানে তোমাদেরকে একটি সুন্দর চ্যানেলের হ্যান্ডেল কিন্তু দিতে হবে। দেখো আমার কিন্তু চ্যানেলের হ্যান্ডেলটা সুন্দর আছে, আমার চ্যানেলের নাম হচ্ছে শুভদীপ গোস্বামী 01, সেজন্য কত সুন্দর হ্যান্ডেল নামটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, @শুভদীপ গোস্বামী 01, সুন্দর চ্যানেলের হ্যান্ডেল নেম। ওকে, তোমাদেরও কিন্তু সেম একইভাবে একটি সুন্দর চ্যানেলের হ্যান্ডেল নেম তোমাদেরকে দিতে হবে। দেওয়ার পর জাস্ট সেভ অপশনে এখান থেকে ক্লিক করে দেবে। ক্লিক করার পর দেখো তোমাদের কাজ হচ্ছে এখানে লোগো, ওকে, তোমাদেরকে লোগো দিতে হবে। আমি যেহেতু একটা লোগো এখানে দিয়ে নেবো, ওকে, তার লোগো দেওয়ার জন্য কি করতে হবে, জাস্ট এখানে ক্লিক করবে প্রোফাইল পিকচারের ওপর, ঠিক আছে। ক্লিক করার পর দেখো তুমি যদি চাও যে ক্যামেরা দিয়ে ডাইরেক্ট তোমার ছবিটা তুলবে, সেক্ষেত্রে ক্যামেরাতে ক্লিক করতে হবে। আর তুমি যদি চাও আমার গ্যালারিতে সেভ করা আছে কোনো ফটো, সেখান থেকে নেবো, তার জন্য গ্যালারি অপশানে ক্লিক করতে হবে। আমি ডাইরেক্ট একটা ফটো নিয়ে নিচ্ছি তোমাদের সামনে, ওকে, জাস্ট ক্যামেরা অপশানে ক্লিক করবো, জাস্ট এখান থেকে নিয়ে জাস্ট একটা ডান করে দিলাম। ওকে, নিচে দেখো লেখা আছে টিক চিহ্ন, জাস্ট এখানে আমি একটা ক্লিক করে দেবো। আমার কিন্তু প্রোফাইল পিকচারটা কিন্তু নিয়ে নিয়েছে। তারপর নিচে লেখা আছে দেখো সেভ অ্যাজ প্রোফাইল পিকচার, জাস্ট এখানে তোমরা একটা ক্লিক করে দেবে। ক্লিক করার পর দেখো কিছুক্ষণের মধ্যে তোমার প্রোফাইল পিকচারটা কিন্তু এখানে সেট হয়ে যাবে। ওকে, এটা কিন্তু দিয়ে নেবে। অনেকে কিন্তু প্রোফাইল পিকচার তোমরা দাও না, ভালো প্রোফাইল পিকচার দাও না, কিন্তু চ্যানেলটাকে আগে সুন্দর করে সাজাতে হবে। আগে দেখনদারি তারপর কিন্তু গুণবিচারি। তোমার চ্যানেলটাকে সুন্দর করে যদি তোমরা সাজাতে না পারো তাহলে কিন্তু তোমার চ্যানেলটা সেরকমভাবে চলবে না। যখন নতুন মানুষ তোমার চ্যানেলটাকে ওপেন করবে, একটা পেশাদারি যেন লুক লাগে তোমার চ্যানেলটা, প্রফেশনাল একটা টাচ যেন থাকে, বুঝতে পারলে। দেখো নিচে লেখা আছে এখানে ক্রিয়েট চ্যানেল, জাস্ট এই ক্রিয়েট চ্যানেল অপশনটাতে তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্রিয়েট চ্যানেল, তাহলে আমার চ্যানেলের নাম দেওয়া কমপ্লিট, চ্যানেলের নাম কমপ্লিট, নিচে হ্যান্ডেল নেম কমপ্লিট, আমার চ্যানেলে কিন্তু লোগোটাও দেওয়া কাজ কিন্তু কমপ্লিট। এবার আমাদেরকে নিচে ক্রিয়েট চ্যানেল, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো। ক্লিক করার পর দেখো তুমি যে চ্যানেলটা ক্রিয়েট করলে সেটা কিন্তু একদম প্রস্তুত হয়ে যাবে। ইউটিউব কিন্তু তোমাকে পারমিশন দিয়ে দিল একটা চ্যানেল তৈরি করার জন্য। দেখো এখানে কিন্তু তোমার চ্যানেলের যে লোগোটা সেটা কিন্তু চলে আসবে, দেখতে পাচ্ছ আমার চ্যানেলটা কিন্তু এখানে চলে এসছে একদম সুন্দর। কিন্তু আমার চ্যানেলটার কাজ কিন্তু কমপ্লিট। 2-3 বার স্ক্রল করবে, দেখবে এখানে তোমার লোগোটা কিন্তু চলে আসবে। ওকে, আমার চ্যানেলটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে ক্রিয়েট হয়ে গেল। এবার তোমাদেরকে কাজ হচ্ছে একটা চ্যানেলের যে ডেসক্রিপশন, এইখানে ডেসক্রিপশনটাকে সাজাতে হবে। ডেসক্রিপশন মানে তুমি কী টাইপের ভিডিও আপলোড করছো, টেক ভিডিও না ব্লগিং ভিডিও না মিউজিক ক্যাটাগরি ভিডিও, কী টাইপের ভিডিও তুমি আপলোড করছো সেটা কিন্তু তোমাদেরকে এখানে সুন্দর করে লিখে দিতে হবে। ওকে, সুন্দর করে লিখে দিতে হবে, ঠিক আছে। অনেক কাজ কিন্তু আছে, এখন কিন্তু কাজ শেষ হয়নি, এখনও কিন্তু হাফ রাস্তায় আমরা এসেছি, এখন কিন্তু অনেক কাজ বাকি আছে। এখন কিন্তু ভেরি ভেরি সেটিং, যেগুলো ইম্পর্টেন্ট সেটিং, সেই সেটিংগুলো কিন্তু এখন অন করা হয়নি, সেগুলো এখান থেকে অন করা যাবে না, সেগুলো ক্রোম ব্রাউজার থেকে তোমাদেরকে অন করতে হবে। তোমাদের সব দেখিয়ে দিচ্ছি, A to Z তোমাদের দেখিয়ে দেবো। ওকে, তো দেখো এখানে কিন্তু আমাদের ডেসক্রিপশনটা লেখার জন্য কী করতে হবে, দেখো আমাদের যে চ্যানেলটা আছে চ্যানেলের নিচে দেখো লেখা আছে মোর অ্যাবাউট। ওকে, এখানে লেখা আছে, এখানে নিচে দেখো একটা পেন্সিলের মতো চিহ্ন তোমরা দেখতে পাচ্ছ, পেন্সিল চিহ্ন। এই পেন্সিল চিহ্নে তোমাদেরকে ক্লিক করতে হবে। পেন্সিল চিহ্নে ক্লিক করার পর দেখো তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস কিন্তু শো করছে। ওকে, তোমাদেরকে এখানে লেখা আছে দেখো ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনের উপর তোমাদেরকে এখানে জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে তোমাদেরকে লিখতে হবে তুমি কী টাইপের ভিডিও আপলোড করছো, বুঝতে পারলে, তুমি কী টাইপের ভিডিও আপলোড করছো সেগুলো তোমাকে এখানে সুন্দর করে লিখতে হবে। তো প্রথমে লিখবে তোমার নাম, আমি দেখো লিখে দেখাচ্ছি, দেখো ঠিক আছে। প্রথমে তোমাদের নাম লিখবে। তো বন্ধুরা আমার নাম হলো শুভদীপ গোস্বামী, আমার বাড়ি হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্টের অন্তর্গত একটি ছোট্ট গ্রাম বামিরা। তো এই চ্যানেলে আমি প্রত্যেক দিন ইউটিউব টিপস সংক্রান্ত ভিডিও আপলোড করব, তোমরা ভিডিওগুলি দেখবে এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ ধন্যবাদ। ঠিক আছে, কত সুন্দর দেখো আমি একটা লেখা লিখে দিলাম। তোমরা কিন্তু এই লেখাটাকে লিখতে হবে, মানে ইউটিউব যেন নিজে বুঝতে পারে, বা মানুষ যখন তোমার চ্যানেলটাকে ওপেন করবে মানুষ যেন বুঝতে পারে তুমি কী টাইপের ভিডিও তোমার চ্যানেলে আপলোড করছো। আমি কি লিখেছি, আমি আরও সুন্দর করে লিখতাম, তোমাকে দেখানোর জন্য একটা শর্টে লিখে দিলাম এই মুহূর্তে। ঠিক আছে, দেখো আমি লিখলাম বন্ধুরা আমার নাম শুভদীপ গোস্বামী, আমার বাড়ি হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্টের অন্তর্গত ছোট্ট গ্রাম, গ্রামের নাম বামিরা। তো এই চ্যানেলে আমি প্রত্যেকদিন ইউটিউব সংক্রান্ত ভিডিও আপলোড করব, মানে ইউটিউব টিপস সংক্রান্ত। তোমরা ভিডিওগুলি দেখবে এবং ভালো লাগলে চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ। সুন্দর করে লিখলাম, কোনো ইমোজি টিমোজি দেওয়ার দরকার নেই। এক গাদা যে ইমোজি, ওকে, অনেকে একদম ভর্তি করে দেয় ইমোজি দিয়ে, অত ইমোজি দেওয়ার দরকার নেই, বুঝতে পারলে? সুন্দর করে লিখে দিলে, লিখে দেওয়ার পর দেখো জাস্ট উপরে দেখো সেভ চিহ্ন আছে, সেভ, এই সেভ অপশানটাতে জাস্ট ক্লিক করে দেবে। ওকে, সেভ অপশানটাতে ক্লিক করে দিলে কিন্তু তোমাদের এই লেখাটা কিন্তু সেভ হয়ে গেল। ওকে, দেখো আমি তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি, ফেরপেত্তি ব্যাকে যেয়ে দেখো তোমাদের চ্যানেলের লোগোটা কিন্তু সুন্দর করে জাস্ট এখান থেকে সেভ হয়ে গেল। ওকে, আমি আরেকবার তোমাদেরকে মিনিমাইজ করে দেখিয়ে দিচ্ছি। দেখো ফেরপেত্তি আবার ইউটিউব চ্যানেলে চলে গেলাম, ইউটিউব চ্যানেলে যাওয়ার পর দেখো আমার লোগোটাও কিন্তু এখানে দেখবে চলে এসছে। ওকে, লোগোটা আসতে একটু টাইম লাগে, বুঝতে পারলে? দেখো লেখাটাও কিন্তু চলে এসছে, আমি যে সুন্দর করে লেখাটা লিখলাম, লেখাটাও কিন্তু এখানে সুন্দর করে চলে এসছে, দেখতে পাচ্ছ? তাহলে চ্যানেলটাকে আগে সুন্দর করে কিন্তু সাজাতে হবে। তোমরা কিন্তু চ্যানেলটাকে সুন্দর করে সাজাও না, সেজন্য যখন মানুষ তোমাদের চ্যানেলটাকে ওপেন করে তখন তোমাদের চ্যানেলটাকে একটা প্রফেশনালভাবে দেখতে লাগে না, ওই জন্য কিন্তু তোমাদের চ্যানেলে ভিউসও কম আসে। শুধু যে চ্যানেলটা ওপেন করে ভিডিও আপলোড করবো, প্রত্যেক দিন ভিডিও দেবো, এটা করলে কিন্তু চলবে না। আগে কাজ হচ্ছে চ্যানেল ওপেন করা, চ্যানেলটা ওপেন করে সুন্দর করে তোমাদের চ্যানেলটাকে আগে সাজাতে হবে। ওকে, তোমরা যখন বাড়ি করার পর যেমন রুমটাকে সাজাও নিজের, সেরকমই তোমাদের চ্যানেলটাকে কিন্তু আগে সুন্দর করে সাজাতে হবে। ওকে, তাহলে আমাদের এখানে কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট, মানে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার কাজটা কমপ্লিট হলো, ইউটিউব চ্যানেলটা জাস্ট আমাদের ক্রিয়েট করা হলো। এবার তোমাদের কিন্তু সেটিং করতে হবে, মানে ইউটিউব চ্যানেলের জন্য তোমাদেরকে সেটিংগুলো করতে হবে। সেগুলো কোথায় করবে এবার দেখাচ্ছি। তোমরা সরাসরি এখান থেকে চলে যাবে, তোমাদের ফোনের যে ক্রোম ব্রাউজার রয়েছে, এই ক্রোম ব্রাউজারে সরাসরি তোমরা চলে যাবে। ওকে, ক্রোম ব্রাউজারে যাওয়ার পর তোমরা এখানে সার্চ করবে ওয়াইটি স্টুডিও লগ ইন। ওকে, ক্লিক করে তোমরা জাস্ট এখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো লেখা আছে, একটু জুম করে তোমার দেখিয়েছি, দেখো লেখা আছে লগ ইন। এই লগ ইন অপশনটিতে তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কিছু পেজ লোডিং নেবে। ওকে, কিছু পেজ তোমাদের লোডিং নিয়ে তোমাদের ইউটিউব স্টুডিওটা কিন্তু ওপেন হয়ে যাবে, তোমাদের ইউটিউব স্টুডিওটা কিন্তু ওপেন হয়ে যাবে। ওকে, দেখো আমার কিন্তু ইউটিউব স্টুডিওটা ওপেন হয়ে গেছে। এটা কিন্তু আমার এই চ্যানেলটা না, এটা কিন্তু আমার মেন চ্যানেল। ওকে, যেটা আমি এই ভিডিওটা আপলোড করবো এখানে। এবার তোমাদের কি করতে হবে দেখো, আমি জুম করে একটু দেখে দিচ্ছি। তোমরা নিশ্চয়ই এখানে একটা লোগো দেখতে পাচ্ছ, দেখো লেখা আছে ক্রিয়েট, আর তোমরা একটা লোগো দেখতে পাচ্ছ, আমাদেরকে মার্ক করে দেখো দেখিয়ে দিচ্ছি। এই যে লোগোটা দেখো, দেখতে পাচ্ছ লোগোটা, এই লোগোটার উপর তোমাদেরকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখো নতুন একটা ইন্টারফেস এসছে, লেখা আছে দেখো সুইচড অ্যাকাউন্ট। ওকে, দেখো আমি দেখো মার্ক করছি সুইচড অ্যাকাউন্ট। সুইচড অ্যাকাউন্ট তোমরা কিন্তু খুবই মন দিয়ে করবে, কারণ সুইচড অ্যাকাউন্টের নিচে লেখা আছে সাইন আউট। যদি এখানে একবার তোমরা ক্লিক করে দাও তাহলে কিন্তু মুশকিল আছে। যখন কাজগুলো করবে শান্তভাবে বসে, ধীর স্থিরভাবে বসে চ্যানেলটাকে ওপেন করে চ্যানেলটার সেটিংগুলো সুন্দর করে করবে, তাড়াহুড়ো করে কিন্তু হয় না। আর বেশিরভাগ এই কাজগুলো তোমরা রাত্রিবেলাতে করবে, কারণ রাত্রিবেলাতে খাওয়া দাওয়ার পর যখন তোমরা শোয়ার আগে তোমরা এই কাজগুলো করবে, তখন কিন্তু মানে ওই পরিবেশটা চারদিকে শান্ত থাকে, ঠিক আছে? তুমি ধীর স্থিরভাবে কিন্তু করতে পারবে, বুঝতে পারলে? তাহলে এখানে সুইচড অ্যাকাউন্ট, জাস্ট এখানে সুইচড অ্যাকাউন্ট লেখা আছে, জাস্ট আমি এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এইখান থেকে অনেকগুলো চলে এসছে, ঠিক আছে? চলে আসার পর দেখো এখানে লেখা আছে অ্যাড অ্যাকাউন্ট। আমি এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট আর করছি না, কারণ অ্যাড অ্যাকাউন্ট করে দেখাতে গেলে অনেকটা টাইম লাগবে। ওকে, দেখো আমি যে চ্যানেলটা এখানে ওপেন করলাম, চ্যানেলটাকে আমি এখানে তো ঢুকোতে হবে। ঢুকোনোর জন্য এখানে দেখো 3টে চ্যানেল আমার জাস্ট এখান থেকে লগ ইন করা আছে, আবার আমাকে কিন্তু চ্যানেলটাকে নতুন করে এখানে ঢুকোতে হবে। তার জন্য দেখো অ্যাড অ্যাকাউন্ট ক্লিক করার পর জিমেল অ্যাকাউন্টটা বসিয়ে পাসওয়ার্ডটা দিলেই কিন্তু আমার চ্যানেলটা এখানে অ্যাড হয়ে যাবে। আমি আর ওইটা করছি না, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কী কী সেটিংগুলো করবে। ওকে, চ্যানেলটা ওপেন করার পর তোমরা কী কী সেটিংগুলো করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি তোমাদের জাস্ট এখানে একটা আমার চ্যানেল আছে, এটা কিনে আমি জাস্ট ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর দেখো কী কী সেটিংগুলো তোমরা করবে। ফার্স্ট ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর, একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর ভিডিও আপলোড করার আগে তোমরা কী কী সেটিংগুলো করবে সেগুলো আমি তোমাদের A to Z দেখিয়ে দিচ্ছি। দেখো ইউটিউব স্টুডিওতে লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস কিন্তু শো করছে। ওকে, একদম জুম করবে, জুম করে দেখো নিচে একটা সেটিং চিহ্ন তোমরা দেখতে পাচ্ছ। এই সেটিং চিহ্নে তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখো একটা নতুন ইন্টারফেস কিন্তু চলে এসছে। ওকে, এখানে লেখা আছে দেখো চ্যানেল, নিচে লেখা আছে দেখো চ্যানেল। এই চ্যানেল অপশানে তোমাদেরকে প্রথম ক্লিক করতে হবে, ঠিক আছে? এই চ্যানেল লেখা আছে, আমি তোমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি চ্যানেল। এই চ্যানেল অপশানে তোমাদেরকে প্রথম ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখো এখানে কিছু সেটিং আছে, গুরুত্বপূর্ণ সেটিং। যেমন প্রথমে হচ্ছে কান্ট্রি, তোমাদেরকে আগে কান্ট্রি কিন্তু সিলেক্ট করতে হবে। কান্ট্রি না মানে হচ্ছে তোমরা কোন দেশ থেকে বিলং করছো, সেই কান্ট্রিকে তোমাদেরকে প্রথমে সিলেক্ট করতে হবে। ইন্ডিয়া না বাংলাদেশ না পাকিস্তান না সৌদি আরব, প্রথম তোমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে। তোমরা যদি কান্ট্রিটা সিলেক্ট না করো, এতে কী হবে, তোমরা হচ্ছে যে
বাংলাদেশে বসবাস করছো আর তোমরা ইন্ডিয়া সিলেক্ট করে রাখলে, এতে কি হবে? তোমরা তো বাংলাদেশে বাস করছো, তোমরা ভিডিওগুলো মেন ফোকাস হচ্ছে বাংলাদেশের অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়া। ওকে, তারপর তো পুরো বিশ্ব দেখবে সার্চ করে, সেটা আলাদা ব্যাপার। তোমাদেরকে কিন্তু কান্ট্রিকে সিলেক্ট করতে হবে। আমি যেমন ইন্ডিয়াতে থাকি, ঠিক আছে, আমি যেমন ইন্ডিয়া সিলেক্ট করে রেখেছি। কী করতে হবে? জাস্ট এখানে একটা ক্লিক করবে, ক্লিক করার পর দেখো অনেক কান্ট্রি চলে এসছে, এখান থেকে তোমরা ইন্ডিয়ার উপর জাস্ট সিলেক্ট করে দেবে। যদি তোমাদের বাংলাদেশ হয় বাংলাদেশ, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, বুঝতে পারলে? তারপর হচ্ছে দেখো নিচে লেখা আছে কিওয়ার্ড। এই যে কিওয়ার্ডগুলো, আমি এতগুলো কিওয়ার্ড বসিয়েছি। ওকে, এই কিওয়ার্ডগুলোকে তোমাদেরকে সিলেক্ট করতে হবে। মানে তুমি যে টাইপের ভিডিওগুলো আপলোড করবে, যে ক্যাটাগরি নিয়ে তোমরা কাজ করবে, সেই টাইপের কিছু কিওয়ার্ড তোমাদেরকে এখানে অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য কি করতে হবে? দেখো জাস্ট এখানে একটা ক্লিক করবে, এখানে ক্লিক করবে। এই ক্লিক করার পর দেখো লিখবে তোমরা ইউটিউব টিপস। জাস্ট আমি লিখবো ইউটিউব টিপস। ওকে, ইউটিউব টিপস লিখলাম। দেখো এখানে অ্যারো চিহ্ন আছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবে, অটোমেটিক কিন্তু তোমাদের কিওয়ার্ডটা নিয়ে নিয়েছে। এরকম 5 থেকে 6টা দেবে। যদি তোমাদের ব্লগিং চ্যানেল হয়, ঠিক আছে, মাই ব্লগিং চ্যানেল বাংলা, ওকে, ব্লগিং চ্যানেল বেঙ্গলি, ব্লগিং চ্যানেল মাই লাইফস্টাইল ব্লগ, ডেলি লাইফস্টাইল ব্লগ, এরকম কিছু কিওয়ার্ড তোমরা এখানে অ্যাড করে দেবে। বুঝতে পারছো? তাহলে কি হবে? মানুষ সার্চ করলে কিন্তু তোমাদের ভিডিওগুলোকে খুঁজে পাবে। বুঝতে পারছো? কিছু কিওয়ার্ড কিন্তু তোমাদের ভিডিও সংক্রান্ত কিছু কিওয়ার্ড তোমরা এখানে দিয়ে নেবে, তোমাদের যেরকম টাইপের চ্যানেল। ওকে, তারপর হচ্ছে তোমাদের দেখো এই যে সেভ অপশন আছে, এই সেভ অপশনটাতে ক্লিক করে দেবে। যদি তোমরা সেভ অপশনে ক্লিক না করো, তাহলে কিন্তু এটা কিন্তু সিলেক্ট হবে না। জাস্ট এখান থেকে সেভ অপশনটাতে ক্লিক করে নেবে। ওকে, এই সেভ অপশনটাতে তোমরা জাস্ট ক্লিক করে নেবে। আবার তোমরা চলে যাবে সেটিং অপশনে। সেটিংয়ে যাওয়ার পর চ্যানেলে যাওয়ার পর দেখো লেখা আছে এখানে অ্যাডভান্স সেটিং। এই অ্যাডভান্স সেটিং অপশনটা তোমাদেরকে ক্লিক করতে হবে। ওকে, জাস্ট এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এরকম একটা ইন্টারফেস কিন্তু শো করছে, ঠিক আছে। এখানে 3খানা তোমাদের অপশন দেখাচ্ছে, 3খানা জুম করে দেখাচ্ছে। দেখো 3খানা অপশন দেখাচ্ছে, 3খানা। প্রথমে লেখা আছে ইয়েস ইজ ইট মেড ফর কিডস, মানে তুমি যে ভিডিওগুলো আপলোড করছো তোমার চ্যানেলে, সেই ভিডিওগুলো তুমি কাদের জন্য বানাচ্ছ? যদি 18 বছরের নিচে বাচ্চাদের জন্য বানাও ভিডিওগুলো, তাহলে প্রথম অপশানটাতে ক্লিক করবে, ইয়েস মেড ফর কিডস, প্রথম অপশানটা। ওকে, আর যদি তোমরা আমাদের জন্য ভিডিও বানাও, মানে আমাদের মতো বড় ছেলেদের জন্য, তাহলে কিন্তু নো সেট দিস চ্যানেল অ্যাড মেড ফর কিডস, মানে এই সেকেন্ড অপশানটা ক্লিক করবে। ওকে, আর তোমরা যদি চাও আমি প্রত্যেকটা ভিডিওতে আলাদা আলাদা করে সেটিং করবো, তাহলে কিন্তু 3 নম্বর অপশানটাই সেট করবে। আমি তোমাদের বলবো এরকম পাখিগিরি না করে তোমরা এই মাঝের অপশানটাতে ক্লিক করে রাখবে। এই মাঝের অপশানটা, নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস। ওকে, এই যে মাঝের অপশানটা আছে, এই মাঝের অপশানটাতে তোমরা ক্লিক করবে, এই মাঝের অপশানটাতে। ওকে, প্রথমেরটা তো না, লাস্টেরটা তো না, এই মাঝের অপশানটায় তোমরা ক্লিক করে রাখবে। এতে কি হবে? তোমার ভিডিওগুলো সবসময় বড় বড় ছেলেদের কাছে পৌঁছাবে। আর ছোটো ছোটো বাচ্চারা ভিডিও দেখে কজন? ওই তো কার্টুন ভিডিওগুলো দেখে, বুঝতে পারলে? তুমি ভিডিও বানাবে সবসময় অ্যাডাল্ট ছেলেদের জন্য, আমাদের মতো ছেলেদের জন্য, আমাদের থেকে বড় বা আমাদের থেকে ছোটো, বুঝতে পারলে? তাহলে সবসময় এই নিচের অপশানটাই, মাঝের যে অপশানটা আছে নো মেড ফর কিডস, এই অপশানটাতে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো নিচে পাশে লেখা আছে ফিচার এলিজিবিলিটি। জাস্ট এখানে তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার পর দেখো 3টে অপশান এখানে এসছে, 3টে অপশান দেখতে পাচ্ছ? 3খানা অপশান কিন্তু চলে এসছে, অপশান 1, অপশান 2, অপশান 3। এই প্রথম অপশানটা, এই প্রথম যে অপশানটা, এই প্রথম অপশানটা মানে তুমি যখন চ্যানেলটা ক্রিয়েট করছো, ক্রিয়েট করার সাথে সাথে কিন্তু এই প্রথম অপশানটা অন হয়ে যায়। তোমাদের কিন্তু এটা অন করতে হয় না, বুঝতে পারলে? এই প্রথম অপশানটা কিন্তু চ্যানেলটা ওপেন করার সাথে সাথে এটা অন হয়ে যায়, ঠিক আছে। নিচে লেখা আছে, তখন নিচের যে মাঝে সেটিংটা, এটা অন করার জন্য কি করতে হবে? এখানে একটা ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এখানে লেখা আছে যে স্ট্যান্ডার্ড ফিচার্স, ঠিক আছে। এটা ক্লিক করার জন্য কি করতে হবে? তোমাদের যে ফোন নাম্বার, এই ফোন নাম্বারটাকে দিতে হবে এখানে, বুঝতে পারলে? আমার যেহেতু এটা ভেরিফাই করা আছে সেজন্য কিন্তু দেখাতে পাচ্ছি না, ঠিক আছে। ফোন নাম্বারটা তোমরা এখানে বসাবে। এই অ্যারো চিহ্নে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখবে তোমাদের ফোন নাম্বার চাইবে, ভেরিফাই ফোন নাম্বার। ফোন নাম্বারটা দিয়ে দেবে। তোমাদের মেসেজ, ফোনের যে মেসেজ আছে সেই মেসেজে একটা ওটিপি যাবে, ঠিক আছে। সেই ওটিপিটা এখানে বসিয়ে দিলেই কিন্তু তোমাদের এই অপশানটা অন হয়ে যাবে। খুবই সহজ অপশান। আর এটা যদি অন না করো কি হবে? তুমি কিন্তু তোমার লং ভিডিওতে থাম্বনেল অ্যাড করতে পারবে না। ওকে, তুমি যে লং ভিডিওগুলো প্রস্তুত করবে, সেই লং ভিডিওতে তুমি থাম্বনেলটা কিন্তু মানে বসাতে পারবে না, যদি এই মাঝের অপশানটাকে তোমরা অন না করো, বুঝতে পারলে? তোমার যে নিজস্ব ফোন নাম্বার আছে, সেই ফোন নাম্বারটাকে জাস্ট এখানে বসাবে। বসানোর পর দেখবে একটা মেসেজ এসেছে তোমার মোবাইলে, মেসেজ, ঠিক আছে। ওই মেসেজে ওটিপিটা এখানে জাস্ট বসিয়ে ওকে করে দেবে। আর কিছু করতে পারে, একদম বাচ্চা ছাড়া কিন্তু এই কাজটা করতে পারবে। ওকে, একদম সহজ। নিচে অপশানটা দেখো লেখা আছে আর একটা 3 নম্বর অপশান। এই 3 নম্বর অপশানটা আমি বলবো তোমরা চ্যানেলটা ওপেন করার পর 2 থেকে 3খানা ভিডিও আপলোড করো, অটোমেটিক কিন্তু এই 3 নম্বর সেটিংটা তোমাদের অন হয়ে যাবে। এটা তোমাদের অন করতে হবে না। চ্যানেলটা ওপেন করার পর 2 থেকে 3টে ভিডিও আপলোড করো তোমরা, দেখবে অটোমেটিক তোমাদের এই 3 নম্বর অপশনটা কিন্তু অন হয়ে যাবে। ওকে, তাহলে এখানে 3টে অপশন করার কাজ কমপ্লিট। আবার দেখো চলে যাবে চ্যানেলের নিচে, দেখো লেখা আছে আপলোড ডিফল্টস।
এখানে কিন্তু কিছু সেটিং আছে, এই আপলোড ডিফল্টস এই অপশানটা তো আমাদের কিন্তু এবারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখো কিছু অপশান তোমরা এখানে দেখতে পাচ্ছ। প্রথমে লেখা আছে বেসিক ইনফো, তারপর লেখা আছে অ্যাডভান্স সেটিং। ওকে, প্রথমে দেখো লেখা আছে বেসিক ইনফো, তারপর লেখা আছে অ্যাডভান্স সেটিং। এই বেসিক ইনফোতে সেরকম কিছু গুরুত্বপূর্ণ নেই, তোমরা ক্লিক করবে এখানে অ্যাডভান্স সেটিং অপশানটাতে। অ্যাডভান্স সেটিং এখানে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু সেটিং আছে। প্রথমে লেখা আছে অ্যালাউ অটোমেটিক চ্যাপ্টার্স অ্যান্ড কি মুভমেন্টস। ওকে, দেখো এখানে কিন্তু আমরা টিক চিহ্ন দেওয়া আছে, এই টিক চিহ্নটা কিন্তু তোমরা প্রথমে দিয়ে নেবে। প্রথমে তোমরা কিন্তু এই টিক চিহ্নটা এখান থেকে দিয়ে নেবে। দেওয়ার পর দেখো নিচে লেখা আছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, মানে তুমি কষ্ট করে ভিডিও আপলোড করছো এটাই রাখবে, তোমাদের কিন্তু আর কিছু করতে হবে না। স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স যেটা দেওয়া আছে এটাই তোমরা রেখে দেবে। নিচে লেখা আছে দেখো মানে ভিডিও ল্যাঙ্গুয়েজ। ওকে, নিচে লেখা আছে ভিডিও ল্যাঙ্গুয়েজ, তুমি কী টাইপ মানে কোন ভাষাতে তুমি ভিডিওগুলো বানাচ্ছ, বাংলা ভাষাতে, ইংলিশে, হিন্দিতে, তুমি কোন ভাষাতে তুমি ভিডিওগুলোকে প্রস্তুত করছো। আমি যেমন বাংলাতে ভিডিও বানাই সেজন্য বাংলা করে রেখেছি। যদি তোমরা হিন্দিতে করো কী করবে, জাস্ট এখানে একটা ক্লিক করবে, ক্লিক করার পর দেখো অনেক ল্যাঙ্গুয়েজ কিন্তু চলে আসবে, দেখতে পাচ্ছ বাংলা হিন্দি অনেক ল্যাঙ্গুয়েজ চলে এসেছে, জাস্ট এখান থেকে বাংলাটা তোমরা করে নেবে। আমি যেহেতু বাংলাতে বানাই ভিডিও। তারপর নিচে লেখা আছে দেখো টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ। ওকে, টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, তোমরা ভিডিওর যে টাইটেলগুলো দিচ্ছ সেটা তোমরা কিসে, বাংলাতে লিখছো না কিসে লিখছো, ইংলিশে লিখছো, সেটা তোমরা কিন্তু সিলেক্ট করবে, বুঝতে পারছো। আমি যেমন ইংলিশে বেশি টাইটেলটা লিখি সেজন্য আমি ইংলিশ ইন্ডিয়া করে রেখেছি। তোমরা যদি বাংলাতে বেশি টাইটেলটা লিখো তাহলে বাংলা করে দেবে, যদি হিন্দিতে টাইটেল লিখো ভিডিও টাইটেল তাহলে তুমি হিন্দি লিখবে, বুঝতে পারছো। তারপর একটু সাইডে আসবে, সাইডে আসার পর দেখো লেখা আছে ক্যাটাগরি। এই ক্যাটাগরি অপশানটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, ক্যাটাগরি। জাস্ট তোমরা এখানে ক্যাটাগরির উপর ক্লিক করবে। ক্যাটাগরি মানে হচ্ছে তুমি কী টাইপের ভিডিও আপলোড করছো, ব্লগিং ভিডিও না কুকিং ভিডিও না টেক ভিডিও। ওকে, আলাদা আলাদা ভিডিওর জন্য আলাদা আলাদা ক্যাটাগরি আছে। প্রথমে দেখো লেখা আছে, আমি তোমাদের A to Z আরেকবার বলে দিচ্ছি। দেখো প্রথমে লেখা আছে দেখো অটো অ্যান্ড ভেহিকেলস। ওকে, তোমরা যদি 4 চাকা গাড়ি নিয়ে রিভিউ করো, 4 চাকা গাড়ির ভিডিওর জন্য 4 চাকা গাড়ির কী কী আছে খুঁটিনাটি বিষয়, তাহলে কিন্তু প্রথম অপশানটা ক্লিক করবে অটো অ্যান্ড ভেহিকেলস। যদি তোমরা কমেডি ভিডিও করো মানে হাসির ভিডিও তৈরি করো তাহলে কমেডি ক্যাটাগরি হবে। যদি তোমরা পড়াশোনা সংক্রান্ত ভিডিও তৈরি করো, ওকে, বা মোটিভেশনাল ভিডিও তৈরি করো তার জন্য এডুকেশন সিলেক্ট করবে। যদি তোমরা কাউকে ম্যাজিক ভিডিও দেখাচ্ছ, কাউকে এন্টারটেন করছো তার সেজন্য এন্টারটেনমেন্ট ক্যাটাগরি। তারপর দেখো ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, মানে তোমরা যদি মুভির নিয়ে কোনো ভিডিও তৈরি করো, মুভি, ঠিক আছে, মুভি বা কার্টুন ইত্যাদি নিয়ে যদি তোমরা ভিডিও তৈরি করো সেজন্য হচ্ছে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন। তারপর হচ্ছে গেমিং ভিডিও, যদি তোমরা গেমিং ভিডিও তৈরি করো। হাউ টু অ্যান্ড স্টাইল, মানে তুমি যদি কুকিং ভিডিও তৈরি করো, কুকিং ভিডিও কীভাবে রেসিপি করতে হয়, বা পেপার ক্রাফট, অনেকে দেখবে এই পেপারের বিভিন্ন কাটিং করে দেখবে অনেক ছোটো ছোটো পুতুল, হ্যাঁ, নৌকা এগুলো তৈরি করে, সেজন্য হচ্ছে হাউ টু অ্যান্ড স্টাইল, বুঝতে পারলে। তারপর হচ্ছে মিউজিক মানে হচ্ছে তোমরা গানের চ্যানেল, বুঝতে পারছো। নিউজ অ্যান্ড পলিটিক্স মানে হচ্ছে যারা খবরের ভিডিও তৈরি করো, খবর নিউজ চ্যানেল, তার জন্য নিউজ অ্যান্ড পলিটিক্স। তারপরে লেখা আছে দেখো নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভেশন। এটা এমনই একটা ক্যাটাগরি মানে তুমি নিজেই জানো না তুমি তোমার চ্যানেলে কী টাইপের ভিডিওগুলো আপলোড করছো, মানে জগা খিচুড়ি চ্যানেল, আজকে যা মন তাই আপলোড করছো। আজকে হ্যাঁ কোথাও ব্লগিং ভিডিও, কালকে কোথাও ঘুরতে যাচ্ছ সেটার ভিডিও, তারপর দিন নাচের ভিডিও, তারপর দিন গানের ভিডিও, মানে উল্টো পাল্টা তোমরা যা মন মর্জি তাই করছো। তাদের জন্য হচ্ছে এই নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভেশন। তারপর লিখলে আসলে পিপল অ্যান্ড ব্লগস, মানে যদি তোমরা ডেইলি লাইফস্টাইল ব্লগ করো, ওকে, ডেইলি লাইফস্টাইল ব্লগ, তাদের জন্য হচ্ছে পিপল অ্যান্ড ব্লগ। পেটস অ্যান্ড অ্যানিমেলস, মানে যাদের বাড়িতে মানে কুকুর আছে, কুকুর বা ইত্যাদি পোষ্য যাদের বাড়িতে আছে তাদের নিয়ে যদি তোমরা ভিডিও করো, কুকুরের বিভিন্ন রকমের মজার ভিডিও, তাদের জন্য হচ্ছে পেটস অ্যান্ড অ্যানিমেলস। তারপরে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মানে তোমরা যারা আমার মতো ভিডিও তৈরি করছো, মানে টেক ভিডিও, টেকনোলজি মানে টেকনিক্যাল ভিডিও, মোবাইলের আনবক্সিং বা ইউটিউব টিপ সংক্রান্ত ভিডিও, ওকে, সেটার জন্য হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। দেন হচ্ছে স্পোর্টস, মানে হচ্ছে তোমরা যাদের খেলাধুলা সংক্রান্ত ভিডিও তৈরি করো, ফুটবল খেলছো সেটা ইউটিউবে আপলোড করছো, ক্রিকেট খেলার ভিডিও, বুঝতে পারলে, তাদের জন্য হচ্ছে স্পোর্টস। আর ট্রাভেলস অ্যান্ড ইভেন্টস, যারা তোমরা মানে ট্রেনে করে বা ট্রামে করে কোথাও দূরে মানে ভ্রমণ করতে যাচ্ছ, ফ্লাইটে করে কোথাও বাইরে যাচ্ছ ভ্রমণ করতে, তাদের জন্য পারফেক্ট ক্যাটাগরি হচ্ছে ট্রাভেলস অ্যান্ড ইভেন্ট, বুঝতে পারলে। তাহলে তুমি যে টাইপের ভিডিও আপলোড করছো তোমাদের কিন্তু এখানে এই পারফেক্ট ক্যাটাগরিটা কিন্তু দিতে হবে, ওকে। এমন দেখা গেলো তুমি ব্লগিং ভিডিও আপলোড করছো, ওকে, তাহলে তোমার জন্য কি হচ্ছে না এই ব্লগিং ভিডিওর জন্য পিপল অ্যান্ড ব্লগস, আর তুমি সিলেক্ট করে রাখলে এখান থেকে যে এডুকেশন বা কমেডি, তাহলে কিন্তু তুমি যে ভিডিওটা আপলোড করছো সেগুলো কিন্তু ভুলভাল দর্শকের কাছে পৌঁছাবে, ওকে। আমি যেমন টেক ভিডিও আপলোড করি মানে ইউটিউব টিপস নিয়ে, সেজন্য আমি এখানে করে রেখেছি সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমি তো এখানে করে রাখতাম এডুকেশন বা ধরো অটো অ্যান্ড ভেহিকেলস, তাহলে কিন্তু আমার ভিডিওটা ভুলভাল মানুষের কাছে পৌঁছে যেত, বুঝতে পারলে। তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অপশন, এই অপশনটাকে তোমরা কিন্তু প্রপারভাবে সিলেক্ট করে নেবে। তাহলে বন্ধুরা আজকের এই ভিডিও
ভিডিওটাতে আমি একদম প্রপার কিন্তু দেখিয়ে দিলাম, একদম সুন্দর করে কিন্তু দেখিয়ে দিলাম কিভাবে তোমরা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবে 2025-এ এসে নতুন করে। বুঝতে পারছো? তোমরা কিন্তু খুবই ইজি ব্যাপার, খুব একটা কঠিন ব্যাপার কিন্তু না। স্টেপ বাই স্টেপ তোমরা আস্তে আস্তে করে ভিডিওটা দেখবে, দেখলে কিন্তু তোমরা ইজিলি সমস্ত কিছু নিজেরাই করতে পারবে। নিজেদেরকে কিন্তু করতে হবে, কাউকে দিয়ে করালে কিন্তু চলবে না। ভুল হোক না, নিজেদেরকে কিন্তু সব কিছু থেকে শুনে আস্তে আস্তে করে করতে হবে। তো বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা কিন্তু ফুল ওয়াচ করবে। ফুল ওয়াচ যদি না করো তাহলে কিন্তু আমি যে এত জিনিসগুলো দেখালাম সেগুলো কিন্তু তোমরা স্কিপ করে দেবে। বুঝতে পারছো? ভিডিওটা কিন্তু ফুল ওয়াচ করবে, এটাই কিন্তু রিকোয়েস্ট। ভিডিওটা ফুল ওয়াচ করবে। আজকে ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভিডিও, আমি কিন্তু একদম ফুল কোর্স দিয়ে দিলাম। একদম জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা, বিভিন্ন সেটিং, ফুল কোর্স দিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। ওকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করবে, সুন্দর একটা কমেন্ট করবে, যেটা সত্য সেটাই বলবে। যদি ভালো লাগে ভালো বলবে, যদি খারাপ লাগে লিখে দেবে যে এই জায়গাটা তোমাকে আরও ইমপ্রুভ করতে হবে। বুঝতে পারলে? তো চলো, দেখা হচ্ছে কালকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।